গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। কালকে সারাটা রাত্রির ঘুমাতে পারিনি, কি বলবে, এদিকে নাক বন্ধ আর এত গরম কালকে, বাপরে বাপ, পুরো গুমোট। ভাবলাম যে বৃষ্টি হবে, রাত্রে খাবার করতে যাচ্ছিলাম, তখন মেয়েকে বললাম দেখ বৃষ্টি হবে, যা বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু না, কিচ্ছু তো নাই। আরও গরম, আমার যে কি অস্থির করছে, আর মাথার ভেতর থেকে চিনচিন করছে, এত গরম আমি সহ্য করতে পারছি না কালকে। তখন বাজে 3:30, কী করলাম, গা ধুলাম, আর আমাদের ওই ঘরেতে গিয়ে শাটারটা খুলে দিয়েছি, পুরো শাটার খুলে দিয়ে যে শুয়েছি, তখন বাজে 4টে শুয়েছি, একদম ঘুম থেকে উঠে দেখছি কি আজকে 7:35। আর তাড়াতাড়ি করে উঠে, মানে ঘুম থেকে উঠেই একদম চলে গেছি বাথরুমে, মুখ টুক ধুয়ে তাড়াতাড়ি করে চা বসালাম। হাজব্যান্ড তো বেরিয়ে যায় 7:45-8টার মধ্যে, আজকে ওরও 8:10 বেরোলো, দেরি হয়ে গেল ওরও আজকে বেরোতে। দিয়ে সেই চা করে নিয়ে চা খেয়ে ও গেল বাথরুমে, তারপরেতে টিফিন বসালাম। এত আজকে লেট হয়ে গেছে, সারাটা রাত কাল ঘুমাতে পারিনি, গরম। তারপরে জানলা এখানে মেয়ে মনে খুলেছিল সন্ধ্যের দিকে, জানি না মশা ঢুকেছিল, আর রাত্রিবেলা কি মশা কামড়াচ্ছে, মশার তেল জ্বালিয়েও মশা যাচ্ছে না। কালকে খুব কষ্ট হয়েছে রাত্রিবেলা, এই জন্য এখনো মধ্যে টিফিন করিনি, খাবার টান আসছে না, শুয়ে শুয়ে ভিডিও এডিট করে চ্যানেলে ছাড়লাম, দিয়ে আবার এই চালু করলাম আজকের ভিডিওটা। শরীর না একদম ভালো লাগছে না, কি বলবো, না শরীরের মধ্যে একটা তিনি আনছান, দেখো চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে, একটা ভালো লাগছে না শরীরটা। তা মেয়ে বলছে যে মা টিফিন করবা না, না তুই কর। ওকে বললাম করতে, ও আবার কি করলো, ফোন টেনে হাতটা ব্যথা করছে, ও আবার কি করলো, ফোনটা নিয়ে গিয়ে শুয়ে পড়লো এখানে, বলছে তুমি খাবার করে ডাকবা তারপর খাবো। কি বলবো, ভালো লাগছে না, শরীরের মধ্যে মনে কেমন লাগছে। কিছুই ভালো লাগছে না। সকালবেলা সেই হাজব্যান্ড বেরিয়ে গেল, তারপরে এসে কি করলাম, যে আজ কাজ করে, যে বাসি কাজ কিচ্ছু হয়নি, যে কাজ করব না, কাজের মধ্যে এনার্জিটাই আসছে না। ঘুম হয়নি তো, ঘুম না হলে কি করে কাজে এনার্জি আসবে বলো? শরীরই চলছে না, মনে একটা ক্লান্তি লাগছে, চোখ ঝিমিয়ে আসছে। আজ বৃহস্পতিবার, যেহেতু পুজো আছে, মাথাটা শ্যাম্পু করব, আজ থেকে পুজো দেবো, ওই জন্য মাথা শ্যাম্পু ট্যাম্পু করবো, অনেক কাজ আছে। বিছানাগুলো তুলে, একবারে বিছানা তুলে গুছিয়ে, আর ফোনটাকে চার্জে দেবো, চার্জে দিয়ে তারপরে যাব টিফিন করতে, টিফিন খেয়ে নিয়ে ঘরতে পয়সা করতে হবে। তা চলো, সারাদিন বক বক করবো, আমার বক বক সহ্য করো তোমরা, আর কি করবে। সকাল থেকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আজকে রান্না করতে হবে। আজকে ভাবছি কি একবারে দুবেলা রান্না করে রেখে দেবো, ভালো লাগে না রাত্রিবেলা। আর কালকে পরোটা করেছিলাম রাতে, আর রুটি পরোটা নেই, গরমে ভালো লাগছে না, ভাতই করে রেখে দেবো। দেখি, চলো যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। মেয়ের হচ্ছে বাটার পাউরুটি, আর এই যে ডিম অমলেট করে দিয়েছি, আর আমি আর প্লেটে নিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি ডিমের পোচ আর টোস্ট। এই খাবো, খেয়ে দিয়ে কাজকর্ম করবো। দেখো জল ভরতে বলেছি, দেখো বোতল রেখে পালিয়ে গেছে, একটা বোতল ভরে বোতল রেখে পালিয়ে গেলে, এত কুড়ে না, কি বলবো, এত কুড়ে আমি জীবনে দেখিনি। চলো খাওয়া দাওয়া করে নিই, আজ অনেক কাজ আছে। আমি যে একটু স্কিন কেয়ার করবো না, সেই শান্তিটুকু আমার নেই, তুমি তো দেবা না। নাটকটা একটু কম কর, বেশি নাটক কি সব কাটতে বসেছে। লতি, তুই তো বলিস ভালো লাগে না, আমাকে আমার মাছ করে দেবে, মানে আমি এটাও খাবো ওটাও খাবো, সবই খাবো। সেটাই বল, চিংড়ি মাছ এই ছাড়িয়ে উঠলাম। সোমবার থেকে তো আর তোমাকে কেউ জ্বালাবে না, সোমবার থেকে থেকো, সারা ঘরে রাজত্ব করো একা একা। সেটাই, রাজত্ব তো করার জন্য আমি রয়েছি। সকালবেলা 7টায় উঠতে হবে। এইটুখানি লতি নিয়ে এসছে, আর চিংড়ি নিয়ে এসছে কত, দিয়ে বলছে কি এইটুখানি লতি, এটা একজনেরও হবে না। ঠিক আছে, এই যে মা বানাচ্ছে হচ্ছে লতি, আবার এত ভালো লেগেছিল সেদিনকে, আবার আজকে আনা করিয়েছি। এই যে আলু কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর এই যে লতি ভাপিয়ে নিল, আর এই যে চিংড়ি মাছে নুন হলুদ মাখাচ্ছে। না সেদিন তোমারও কেমন লেগেছিল? খুব সুন্দর, ওই দিয়ে ভাত খাওয়া যায় বলো? তাই মেয়ে বলে কি দিদার মতন তুমি করতে পারবে না, দিদাকে দিয়েই করিও, কেন তুমি একদম পারো না করতে।
আমি তাই মাকে বললাম যে মায়ের সাথে কথা বলতে বলতে একটু উচ্ছে ভাতে খাবো, ভুলেই গেলাম যে একটু উচ্ছে আলু ভাতে দেবো আর ওই কি বলে লতি দিয়ে খেয়ে নেবো। আর মেয়ের আর হাজব্যান্ডের মাছ ভেজালাম, ওদের মাছের ঝাল করে দেবো দেখি। আর মা আজকে করেছে ডিমের ঝোল, না মা করে কালো জিরে দিয়েছো, মা করেছে ডিমের ঝোল আর কি ভাজা করেছে, ঢেঁড়স ভাজা করেছে, ডাল করেছে। তা মা এই জন্য অন্য সময় আমি ডিম করলে মায়ের জন্য নিয়ে নিই, তা সকালবেলা যেহেতু আমরা ডিমটা খাই তো সে তো এই জন্য রান্নাটা এখন করছি না ডিম, এই আজকে মাছটা করব। না লতি আমি করেছিলাম কিন্তু আমার হয় নাই, যে চিংড়ি মাছ ভাজতে দিয়েছে আর এদিকে ভাত হয়ে গেছে। দিয়ে চলো পরে আবার আসছি। মায়ের লতি রান্না হয়ে গেছে, মা বাড়ি চলে গেল, মায়ের জন্য দিয়ে দিলাম। আর এই যে মাছের ঝাল করব, দুটো পেটির কাছে মাছ ছিল, তা মেয়েকে দুটো ঝাল করে দিচ্ছি। এই যে কালো জিরে দিয়ে টমেটো দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর কিচ্ছু না দিয়ে আমি ছানে যাব। আর আমি সকালবেলা আজকে আর পুজো দিতে লাগলো না, ভাবলাম মাথাটা শ্যাম্পু করব, পুজো দেবো। তা মাই দেখলাম পুজোটা দিয়ে দিল, মাই পুজোটা দিয়ে দিল। আমার না থাক তাহলে, আজকে মা বলছে বৃহস্পতিবার আজকে মাথা ঘষিস না, বৃহস্পতিবার মাথা ঘষা ভালো না মেয়ে মানুষ মানে বউ মানুষের। বললাম ঠিক আছে তাহলে কালকে ঘষবো, আজকে আর ঘষবো না। তা মা পুজোটা দিল, আমি কালকে ঘষবো খালি। তাই এটা করে ঝালটা করে রেখে স্নানে যাই, স্নান করে এসে মেয়ে আর আমি খেয়ে নেবো। টমেটো একটু নুন দিয়ে চাপা দিয়েছি আর টমেটো পুরো গলে গেছে। এবার একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নুন দেবো, একটু জল দেবো, ব্যাস। যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু মশলাটা কষে নিই। কি বাইরে রোদের তেজ দেখো, প্রচুর জানলার জন্য দিয়ে রেখে দিয়েছি না, মনে হচ্ছে মুখ পুরো পুড়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাবো আমার মুখটার কি অবস্থা। বাপরে, মেয়ে আজকে মুখটা সেই করলো, ওকে বললাম কি তোর মুখটা কালো কালো লাগছে, সোমবার থেকে তোর অফিস, তুই মুখটাকে একটুখানি ঘষ ভালো করে। দিয়েও কী করলো, ওই বেসন দিয়ে আর দুধ দিয়ে ভালো করে মুখটা ম্যাসাজ করলো, দিয়ে সব দেখি গলা ফলা থেকে সব ময়লা উঠে গেছে। তাহলে আমার জন্য একটু রাখেনি, বলে তুমি এমনিই ফর্সা, তোমার গায়ে হ্যাঁ সাবান বা শাওয়ার জেল দিলেই তোমার পরিষ্কার হয়ে যাবে, তোমার এসব লাগবে না, মানে পুড়ে রাখবে না কিছু, এটাই হলো মেন কথা। দেখো মাছ দিয়ে দিয়েছি, এবার একটু ফুটে এলেই নামিয়ে দিয়ে চলে যাবো স্নানে। চলো। আর আমার অবস্থা দেখো, মনে হচ্ছে সে পুরো পাগলিদের মতন লাগছে, ঘেমে পুরো স্নান হয়ে গেছি, এত গরম বাপরে বাপ। আর খাওয়া তো দূরের কথা, এই গরমে আমি কোনো সময় আমার স্নান করে শরীর ফ্রেশ লাগবে তারপরে আমার মনে হয় খেতে বসি, অস্থির করে উঠছে শরীরের ভেতর, এত মানে গরম হচ্ছে না, ভালো লাগছে না। এই হয়ে এসছে, নামাবো মাছটা, নামিয়ে স্নানে চলে যাবো, স্নান করে এসে যা অবস্থা, মানুষ যদি গিয়ে শুয়ে থাকে সেও পর্যন্ত পুরো শুকনো কাঠ হয়ে যাবে, এত গরম। আর এই গরমে না আচার করতে, একটু আমের সিজন আসলে, আমি তো করেছিলাম আগের বছরে, ওগুলো না কি হয় বলো তো, ওখানে যেখানে ছিলাম সেখানে ছিলাম, রোদ তো পড়তো না, তো দেখি আমাদের এখন এই ঝুল বারান্দায় রোদ আসে কিনা, তাহলে ওখানেতে মানে আচার করে ওখানেতে দেবো। আর মেয়ে আবার টক আচার খেতে চায় না, আবার মিষ্টি আচার, আমাদের আবার কি একটু তেল আচার করলে টরলে মুড়ি টুড়ি দিয়ে ভালো লাগে খেতে। তা চলো স্নানে চলে যাই, দেখো হয়ে গেছে, দেখা যাচ্ছে না মনে হয়, হয়ে গেছে কমপ্লিট। এবার চলে যাই আমি স্নানে, পাচ্ছি না, প্রচুর গরম বাপরে, কি গরম কি গরম। নিয়ে এটা শুধু মেজে রেখে দিই, কেন খাওয়ার সময় না, খাবার পরে না আমি দেখি স্নান ধান হয়ে গেলে খাবার পর না এই পড়া পড়া মাছতে ইচ্ছা করে না, এখন সব মেজে রাখলে খাওয়ার সময় দুটো থালা, আমরা তো পাতেই নিই সব, খাওয়ার সময় দুটো থালা ব্যাস হয়ে যায়। চলো একবারে স্নান ধান করে এসে যখন খেতে বসবো তখন তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান করে চলে এলাম, মা পুজো দিয়েছে তাই দেখছি আসনটা, ঠাকুরটা নমস্কার করে যাই,
পুজোটা হলো না, কাল থেকে পুজো করব। আর দেখো মা পুজো করেছে, তাই দেখছি। আমি আসলে কথা মা তো পুজো করে না আমার, তাও মা বসতে পারে না জানো, তাই যে পুজো করে দিয়েছে এটাই অনেক। মা তো একদম হাঁটু গেড়ে বসতেই পারে না, দেখি সেই উঁচু হয়ে পুজো করছে। আমি বললাম যে মা ছেড়ে দাও, আমি স্নানটা করে নিয়ে। বললো না আজকে মাথা ঘষতে নেই, কালকে মাথায় শ্যাম্পু করবি। না ঠিক আছে। দেখো পুজো দিয়েছে, আমি কি সুন্দর করে আসন সাজাই, পারে না কোনো রকম করে। চলো খাওয়া দাওয়া করিনি। হাতছানাগুলো তুলছিস দিদার মতো লতি আমি কোনো জায়গায় দেখিনি। ঠিক আছে, তুমিও খাও, আমিও খেতে এবার শুরু করি। আমি এখন অবধি খাইনি। আমার এখানে মাছ ফিশ কারি আছে, আর রাইস আছে, ভাত আছে। আর এখানে হচ্ছে তোমার চিংড়ি মাছের লতি। চিংড়িগুলো দেখো, একটু জুম করে দেখাই। আই লাভ চিংড়ি অফ হেভেন হেভেন। ঠিক আছে চলো খেয়ে নিই, দেন নিয়ে কথা হচ্ছে। দুপুরবেলা করে রিসেন্টলি এই জিনিসটা হচ্ছে, মানে লাইক শুধু আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আজকে আবার আইসক্রিম অর্ডার করে দিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের। দেখো খাই শুরু হয়েছে, প্রত্যেকদিন দূরে বাটি আর চামচ নিয়ে চলে এসে। এখন আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম খাবো। তুমি নাকি মা একবারের বেশি খাবে না, আবার তাহলে নিয়ে এলে কেন চুরি করে? আমার পয়সা দিয়ে আমার জিনিস আবার চুরি? আর আমি এটাই এখন অবধি ফিনিশ করতে পারিনি। তুমি খাও, আমি এবার রেডি হই আস্তে আস্তে। সোমবার থেকে অফিস। আইব্রো এগুলো করি, গোপ গোপ হয়ে গেছে মুখের মধ্যে পুরো। কিন্তু এটা কি জানিস, ম্যাঙ্গো ক্রাশ বা ধরো যদি এটার মধ্যে একটু ট্রুটি ফুটি দিত, দেন একটু টেস্টটা ভালো হতো। যদি মুখে একটু পড়তো না আমের টুকরোগুলো। বাট ইটস ওকে, ফাইন, ঠিক আছে খেয়ে নাও। সন্ধ্যে 7টার সময় ঘুম থেকে উঠলাম, আজকে শুয়ে পড়েছিলাম। আর এই যে মা এসছে, এখন টিফিন করলাম হচ্ছে ওই কি বলে ওই পেঁয়াজি মতন করলাম, আর হাজবেন্ডকে চা করে দিলাম, যে ও তাড়াতাড়ি চলে এসছে 8:30টার মধ্যে। দিয়ে এখন 9:15টার সময় এখন আমরা মুড়ি খাচ্ছি। আর মেয়ে আজকে খেয়ে আসবে বলেছে, ও বেরিয়েছে একটু, বলেছে খেয়ে আসবো। এই জন্য রাত্রিবেলা হাজবেন্ডের মাছ করা আছে, আর আমি ওই পেঁয়াজি একটু মাখা রেখে দিলাম, রাত্রিবেলা জল ঢালা ভাত খাবো, পেঁয়াজি করবো। আর ওই যে খাচ্ছে বসে বসে। কেমন হচ্ছে মা? মা বসে আছে। মা সন্ধ্যাবেলা আসে বলে তা একটু মানে কথা বলার লোক পায়, একা একাই থাকতে হয়। মেয়েও থাকে, থাকলে কি হবে, এখনকার ছেলেমেয়েরা তো ফোন নিয়ে বসে থাকে। দিয়ে মা এসছে বলে একটু কথা টথা বলি। এই মা এখন আবার মুড়ি টুড়ি খেয়ে মা 9:30 নাগাদ চলে যাবে। তো চলো এই এটা তোমাদের সাথে এই যে পেঁয়াজি আর মুড়ি করলাম। আর লঙ্কা দিয়েছি কত দেখো, যত লঙ্কা ছিল আমি নিয়েছি। মা লঙ্কা খায় না, আর ও খায় না লঙ্কা, হাজব্যান্ডও খায় না। দিয়ে চলো চাটা ওকে দিয়ে আসি। এই যে হাজব্যান্ডকে চা দিলাম। আর কি কেমন হয়েছে পেঁয়াজি? ভালো হয়েছে। ও এসে গা ফা ধুয়ে এই যে ফোন নিয়ে, নতুন ফোনটার মধ্যে সবাই পুরনো ফোন থেকে নাম্বার তুলে তুলে সব সেটিং করছে, নাম্বার বার করে করে। এই যে ওকে চা করে দিয়ে গেলাম, এবার আমি খাই গিয়ে চা। চলো। আর মা আর আমি সিরিয়াল দেখছি, সিরিয়াল দেখবো আর খাবো, একবারে তোমাদের সাথে দেখা হবে রাতে। চলো। এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। এতক্ষণ ধরে ভিডিও করলাম, কিছু শর্টসে ভিডিও করলাম, আর লাইভে এসেছিলাম। তোমরা লাইভটা দেখো, যারা যারা আমার এই ভিডিও দেখো তারা তারা লাইভটা দেখো, ভালো লাগবে তোমাদের। তোমাদের সাথে গল্প আড্ডা করার জন্যই লাইভে এসেছিলাম। আর কি এই কথা সারাক্ষণ এই হলো বসে বসে। হাজব্যান্ডকে বললাম এখন খেতে দেবো, আমার না খিদে নেই। লাইভে বসে বসে একটা কেক খেয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলা 9:15 নাগাদ তো মুড়ি খেলাম। তা এখন আর সেরকমভাবে কিছু খেতে ইচ্ছা করছে না, দেখি ওকে দিই। আমার ভালোও লাগছে না এখন। ভাতে জল ঢেলে খাবো ভেবেছিলাম, এত গরম তো। তা হাজব্যান্ডকে বললাম যে ভাতে জল দিয়ে খাবো, আর ওই একটু পেঁয়াজি মাখা আছে সন্ধ্যাবেলা, ভাবছি ওই দুটো ভেজে ভাতে জল দিয়ে খাবো। আর হাজব্যান্ডের তো মাছ আছে, মাছের ঝোল করেছিলাম, ও বেলা রেখে দিয়েছি মাছের মানে ঝাল। মেয়ের আরও নিয়েছিলাম। ভালো লাগছে না, আমার মনে হচ্ছে না ঠান্ডা জল খেয়ে শুয়ে পড়ি, কিচ্ছু ইচ্ছা করছে না। আর গরম, প্রচুর গরম, গা ধুতে যাবো এখন। তাই ভাবলাম যে না একটু তোমাদের সাথে কথা বলে গাটা ধুতে যাব।
আর দেখো না প্রচণ্ড গরম, জানলা খুলে দিয়েছি তাও জানি গরম লাগছে। আর হাজব্যান্ডকেও বলেছি আজ থেকে তুমি এই ঘরে শোবে, এই যে আজ তুমি এই ঘরে শোবে আজ থেকে, মেয়ে আর আমি ওখানে শোবো, বা হাজব্যান্ড আর আমি এখানে শোবো, মেয়ে শোবে, তিনজনে মিলে না শুলে কি গরম হচ্ছে বাপরে, এত গরম লাগছে। কালকে তিনজনে শুয়েছি, কি গরম কি গরম, ওই জন্য বলেছি যে আজকে এখানে। কোথায় শোবা তুমি? বারান্দায় শোবে? কেন, তোমাকে শুতে নেবো না? আহা আমার সোনা গো, কত কষ্ট, ওকে শুতে নেব না। সত্যি কি গরম, কালকে এত গরম লাগছিল না, ভালো লাগছে না, কি রাতে গরম লাগছে। 3:30টার সময় গা ধুয়েছি কালকে রাত্রিবেলায়, এত গরম লাগছে, শরীর মোটে ভালো লাগছে না। তা আনলাম যে না, জানো তো আমি দেখি যারা যারা ভিডিও করে এত ক্লিয়ার কেন, প্রচুর পরিমাণে ওদের ঘরে মানে লাইট থাকে দেওয়া বলো, আর আমাদের তো একটা লাইট তো এই ঘরে, এই জন্য এত আবছা আবছা। এই জন্য বলি ভিডিওর কোয়ালিটি আমাদের কেন এত নর্মাল আসে, কেন যারা যারা ভিডিও করে, যারা যারা এখন ভিডিও করছে মানে বড় বড় ব্লগাররা, তাদের আমি দেখি ঘরে এত লাইট এত ডেকোরেশন না, এই জন্য কি ভিডিও কোয়ালিটি ওদের খুব ভালো হয়। আমাদেরকে যে একটা লাইটের ফোকাসও ভালো পড়ে না, আর অন্ধকার অন্ধকার ভাব, তাও তো আলোর কাছে এসে ভিডিও নিয়ে নিয়ে ভিডিও করি ক্যামেরা ধরে ধরে। তা চলো লাইভটা দেখো, আমার লাইভে এসেছিলাম, লাইভগুলো করেছি, এই 4-5টা লাইভ করেছি মোটে, দেখো লাইভ। আর শর্টসের ভিডিও দেখো, ফানি ভিডিও আছে, তারপরেতে না গানের ভিডিও আছে, দেখো তোমরা, ভালো লাগবে তোমাদের। আর বড় ভিডিও তো অবশ্যই দেখো, বড় ভিডিও আমি চ্যানেলে প্রত্যেক দিনই দিচ্ছি, এই কদিন বন্ধ ছিল, ঠিক মতন রেগুলার করতে পারছিলাম না, এখন আবার মোটামুটি দিচ্ছি ভিডিও। তা চলো অনেক বক বক হলো, তা জানি না দেখি কতটুকু শেয়ার করতে পারবো। আর রাতে তোমাদের সাথে হাজব্যান্ডকে খেতে দিই, তার একবারে খাওয়া দাওয়া করে একবারে গা ধুয়ে ঠুয়ে চলে এলাম। আর ভালো লাগছে না, মনে হচ্ছে না কি গরম। আর আজকে হাজব্যান্ডকে বলেছি ওই ঘরে শুতে, মেয়ে আর আমি এখানে শোবো। কালকে তিনজনে শুয়েছি, এত গরম। মেয়ে বলছে আমার ওই ঘরটা যখন আছে তাহলে যে কেউ ওই ঘরটায় একা শুলে তাহলে দুজনে মিলে ঠিক হবে না, তো বাবাই তাহলে ওখানে শুয়ে পড়ুক। দিয়ে এত গরম হচ্ছে, সহ্য করতে পারছি না, পুরো না মনে হচ্ছে গুদাম ঘর হয়ে গেছে বাইরেটা। দিয়ে ওই স্নান করে এলাম, স্নান বলতে মাথার সামনেটা হালকা জল দিয়েছি, আর গা ধুয়ে একদম পুরো ফ্রেশ লাগছে শরীরটা। এবার শুয়ে পড়বো, অন্ধকার করে শুয়ে একটুখানি ভিডিও দেখি, তারপরে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তা চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো কিরে, কি অবস্থা তোর? আমি খেয়ে এসে এখন আর শুতে না, পুরো পা টঙ্গে তুলে দিয়েছে গরমের মধ্যে। আইসক্রিম খাবো। এত রাত আইসক্রিম নয়, কালকে খাবি। না, এখন একটু আইসক্রিম এই কেন এনে রাখি না দেখেছিস তো, থাকলেই ওরকম করবে। আমি এখন আগে সবার আগে আমি ফ্রেশ হলাম, যা গা ধুয়ে আয়, যা ভালো করে গা পা ধুয়ে এসে একদম পুরো ফ্রেশ হয়ে শো, দেখবি আরাম হবে। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। বলে দে গুড নাইট, বলে দে বাই, গুড নাইট। চলো।